ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। বিহার স্টেটে যারা ফর্ম ফিল আপ করছিলেন, আজকে শেষ তারিখ ছিল, ডেটটা কিন্তু বাড়ানো হয়েছে, অলরেডি আমি গ্রুপে জানিয়ে দিয়েছি। আমাদের সঙ্গে যুক্ত হতে চাইলে কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকে প্রত্যেকটা ভিডিও, সেখানে গিয়ে যুক্ত হতে পারেন ফার্দার টিচিং রিক্রুটমেন্ট সংক্রান্ত যাবতীয় আপডেট পাওয়ার জন্য। এটা দেখুন, বিহার বিদ্যালয় পরীক্ষা সমিতির যে মাধ্যমিক শিক্ষা পাত্রতা পরীক্ষা, মানে যেটাকে আমরা স্টেট বলছি, ফেজ 2 হচ্ছে এটা। সেটা হচ্ছে 2025 के आवेदनपत्र भरे जाने की तिथि विस्तार के संबंध में आवश्यक सूचना। এবার এখানে আসুন, নিচে একদম আন্ডারলাইন করে মেন লাইনটা পড়ে নিন আপনারা। সেটা হচ্ছে স্টেট 2025 के ऑनलाइन परीक्षा आवेदन पत्र भरने एवं परीक्षा शुल्क जमा करने के तिथि दिनांक 5-10-2025 तक विस्तारित की जाती है। অর্থাৎ 5-10-2025 অর্থাৎ আগামী মাসের 5 তারিখ অবধি আপনারা এই স্টেটের ফর্মটা ফিল আপ করতে পারবেন। মানে ডেটটা বাড়ানো হলো, আজকেই শেষ হচ্ছিলো, ডেটটা বাড়ানো হলো। এইবার বলবেন, অনেকেই এই প্রশ্নটা আসছিল যে মানে আপনার গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশনের সার্টিফিকেট নেই বা বিএডের সার্টিফিকেট নেই, তাহলে আপনি কী করবেন। আমি অনেককেই বলেছিলাম যারা পার্সোনালি আমাকে মেসেজ করেছিলেন, তা যে সেইখানে ফাইনাল মার্কশিটটা আপলোড করে দিন। দেখুন, আপনার কাছে সার্টিফিকেট থাকলে অবশ্যই সার্টিফিকেট দেবেন, অথবা প্রভিশনাল থাকলে সেটাই দিয়ে দেবেন। এবার যদি নাই থাকে তাহলে তো আপনি মানে ফ্ল্যাপই করতে পারছেন না, তাহলে আপনার মানে মানে এইটা সমাধান হচ্ছে আপনি ফাইনাল মার্কশিটটা আপলোড করে দিন, কোনো রকম কোনো সমস্যা হবে না, ইতিপূর্বে হয়নি। এবার বলবেন যে এটা আপনি কি গ্যারান্টি দিচ্ছেন। দেখুন, এইটা তো আমার অথরিটি নয়, কিন্তু যারা দীর্ঘদিন ধরে আমাকে ফলো করেন যে জানেন যে এইখানে আমি যেটা বলি অনেকটা শিওর হয়েই বলি। তো এইটা অফিসিয়ালি নয়, কিন্তু এর জন্য কোনো রকম কোনো অসুবিধা হয় না, বা চাকরি পেতেও কোনো অসুবিধা নেই। এটা তো একটা জাস্ট কোয়ালিফাইং নেচার পেপার। আপনি এর পরে যখন স্টেট 4 দেবেন তখন আপনার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। হ্যাঁ, আপনি যদি ধরুন আপনার কোর্সটা কমপ্লিট হয়নি তখন, অথচ আপনি ফিল আপ করে দিয়েছেন, বা সাবজেক্ট কম্বিনেশন নেই আপনি ফিল আপ করে দিয়েছেন, তখন আপনাকে কিন্তু ওইখানে ডকুমেন্ট ভেরিফিকেশন আটকে দেবে। আদারওয়াইজ আপনি যদি কোনো ভুল ইনফরমেশন না দেন শুধুমাত্র সার্টিফিকেটের জন্য, আপনার কোনো রকম কোনো অসুবিধা হবে না, এইটুকু আমার আন্ডারস্ট্যান্ডিং বলে। যার গ্রহণ করার ইচ্ছা আপনি গ্রহণ করবেন, আর আপনার যদি সময় আছে, আপনি যদি ইউনিভার্সিটি থেকে সার্টিফিকেট নিয়ে আসতে পারেন তাহলে নিয়ে আসবেন, কোনো রকম কোনো সমস্যা নেই। আর একটা বলি, যারা প্রিপারেশন নিচ্ছেন, পরীক্ষা কিন্তু খুব দ্রুত হতে চলেছে, অতএব আপনারা এখন থেকেই এনসিআরটি পড়ুন। এবার সোশ্যাল সায়েন্স বা সায়েন্সের হলে যে দুটো সাবজেক্ট নেবেন, আপনারা জানেন সাবজেক্ট কম্বিনেশনটা আমার ইউটিউব চ্যানেলে যদি চান তাহলে সেইখানে দেখতে পাবেন, স্টেট বলে আলাদা প্লেলিস্ট রয়েছে, সেইখানে আপনারা সাবজেক্ট কম্বিনেশনটা পেয়ে যাবেন। তো সোশ্যাল সায়েন্সের যেটা সাবজেক্ট কম্বিনেশন, হিস্ট্রি জিওগ্রাফি দুটোর মধ্যে একটা 100% আপনাকে পড়ে থাকতেই হবে, এবং সেই সঙ্গে হিস্ট্রি জিওগ্রাফি পলিটিক্যাল সায়েন্স এবং ইকোনমিক্স, এই চারটের মধ্যে যে কোনো দুটো পড়ে থাকতে হবে। বোঝা গেল তো? সেইটা আরও ভালো করে বিস্তারিত বুঝিয়ে দিয়েছি, সেইখানে আপনারা দেখতে পারেন। এবং এই যে দুটো সাবজেক্ট নেবেন সোশ্যাল সায়েন্সে, সেইটার এনসিআরটি ক্লাস 8-10 তো অবশ্যই পড়বেন, পারলে 6 থেকে পড়বেন। আর যারা পিজি লেভেলের রয়েছেন তাদের তো একটাই সাবজেক্ট, নিজের সাবজেক্টটা পড়তে হবে। তো সেক্ষেত্রে আপনারা শুধুমাত্র পিজি 11-12-এর যে এনসিআরটিটা সেটা ভালো করে পড়বেন। আর্ট অফ টিচিংটা এর আগেও আমি গাইড করে দিয়েছিলাম, সেটা চাইলে আমি পরবর্তী পুজোর ছুটির পরবর্তী সময় আর্টস অফ টিচিংয়ের যদি আপনাদের প্রয়োজন মনে হয় তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে নিশ্চয়ই পারেন, সেটা আমি গাইড করে দেবো। ইতিপূর্বেও কিন্তু আমাদের গ্রুপ থেকে প্রায় 300 জনের ওপরে পাশ করেছে। তো তারা কিন্তু মানে যেরকম বলেছিলাম তো সেই রকমভাবে পড়ার ফলে কিন্তু তারা কিন্তু খুব অনায়াসে খুব ভালো স্কোরের সঙ্গে পাশ করেছে। কোনো রকম স্টেট নিয়ে কোনো মানে সমস্যা হবে না, এবং যেটুকু সময় আপনারা পাচ্ছেন মাসখানিক, খুব দ্রুতই পরীক্ষা যদি হয়ে যায় তারপরেও আপনি পাশ করতে পারেন। তাহলে আমি বললাম কি, স্টেটের পাশ করার মূল শর্ত হচ্ছে আপনাকে এনসিআরটি বা এসসিআরটি, বিহারের যেটা বই, এই দুটোর মধ্যে যে কোনো একটা পড়তে হবে। সেই সঙ্গে আপনার যেটা ভালো লাগে আপনি সেটা পড়বেন, বা আপনার কাছে যেটা অ্যাভেলেবেল আছে সেটা পড়বেন, প্লাস আর্ট অফ টিচিংটা একটু দেখতে হবে। আর বাকি জিআই এবং ম্যাথের পোর্শনটা একটু যদি মোটামুটি একটু চর্চার মধ্যে করে নেন, এবং জিকের পোর্শনটা হয়ে যাবে, ওটা নিয়ে কোনো সমস্যা হবে না। আগে আপনার মেজর পোর্শন যেটা সাবজেক্টের পোর্শন সেটা রেডি করতে হবে। এবং আমি একদম ডেফিনেটলি বলতে পারি, আপনি যদি এইটুক করতে পারেন তাহলেই কিন্তু আপনার কোয়ালিফাই করা কেউ আটকাতে পারবে না। তো নেক্সট আমরা নিশ্চয়ই সেসব নিয়ে কথা বলবো। আপাতত যারা ফর্ম ফিল আপ করছেন নির্ভুলভাবে ফর্ম ফিল আপ করুন, এবং নাম, ঠিকানা, ডেট অফ বার্থ, এই সব জিনিসগুলো, কাস্ট মানে জেনারেল হিসাবে যেহেতু করবেন, এগুলো ভুল করবেন না। বাকি আপনার ওই সার্টিফিকেট বা এই সব জিনিসের জন্য, ঠিকানা এইসবের জন্য কোনো রকম কোনো অসুবিধা হয় না একদম। মানে এটা আমি অনেকটাই 99.99% গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তো দেখা যাক যে স্টেট পরীক্ষাটা কবে কী হচ্ছে, আমি প্রত্যেকটা আপডেট আপনাদের জানিয়ে দেবো। ইতিপূর্বের ঘোষণা অনুযায়ী 4-5
তারিখের নেক্সট মান্থের হওয়ার কথা ছিল, তো সেটা ডেট তো বেড়ে গেল, সেটা তো হচ্ছে না, কিছুটা সময় নিশ্চয়ই আপনারা পাচ্ছেন। তো দেখা যাক, এবং আপনারা TRE 4-এও হয়তো সম্ভবত বসতে পারবেন অ্যাপিয়ারিং হিসাবে, সেরকমটাই কথা চলছে। যা আপডেট আসবে আমি গ্রুপে জানিয়ে দেবো, কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া রইলো, সেখানে গিয়ে যুক্ত হয়ে থাকতে পারেন ফার্দার যে কোনো আপডেটের জন্য। আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ।